রাজশাহীতে কিন্তু আমরা কাঁচা কাঁঠালের তরকারি খাই, অনেক অঞ্চলে কিন্তু এটা খায় না বা খাওয়াও জানে না, কিন্তু আমরা খাই, এটা আমাদের কাছে ভালো লাগে। কিভাবে খাই, কেমন করে রান্না করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব, আপনারা ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সেজন্য তো কাঁঠাল নিয়ে নিয়েছি, আমাদের এখানে বাজারে এভাবে ফালি করে কাঁঠাল বিক্রি হয়। একটা ফালি নিয়ে এসে আমি এটা কেটে নিয়েছি। যখন এরকম একটু হলুদ রং ধারণ করে তখন কিন্তু কাঁঠালের তরকারিটা বেশি টেস্ট হয়। শুরুতে যখন সাদা থাকে তখন কিন্তু তরকারিটা ভালো লাগে না। এই যে আমি কেটে নিয়েছি কাঁঠালটা, বিচিটা আর রোয়াগুলো নিতে হবে, আর সাদা সাদা যে ভুতির মতো থাকে সেগুলো ফেলে দিতে হবে। সাথে নিয়েছি একটা পটল আর একটা আলু। পটলটা দেওয়ার কারণ হচ্ছে তরকারিটা একটু নরম নরম হবে। আর দিয়েছি ছোট চিংড়ি মাছ নিয়েছি এখানে। চিংড়ি মাছ দিলে সব কিছুই বেশি টেস্ট হয়। প্যানের ভিতরে তেল নিয়ে নিয়েছি, সাথে দিব পেঁয়াজ বাটা, সামান্য পরিমাণ আদা রসুন বাটা, আর একটু পানি দিব কষিয়ে নেওয়ার জন্য। তার সাথে পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, যেহেতু কাঁচামরিচ দিয়ে এটা রান্না করব তাই একটুখানি সামান্য গুঁড়ামরিচ দিয়েছি, আর হলুদ দিয়ে কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা কষিয়ে নিয়ে ওই যে কাঁঠালটা রেডি করে রেখেছিলাম, কাঁঠালটা কিন্তু দিয়ে দিব এখন এখানে। কাঁঠালের তরকারিটা কিন্তু খুবই ভালো লাগে, যেহেতু আমরা খাই আমাদের কাছে ভালো লাগে। যারা খান না তাদের কাছে হয়তো বা এটা ভালো লাগবে কি না জানি না, তবে একবার ট্রাই করতেই পারেন। খুব ভালোভাবে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে একটু ঢেকে রাখবো। আলু পটলটাও সাথে কিন্তু আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে কিন্তু একটু ঢেকে রাখবো। ঢেকে রেখে একটু ভালোভাবে কষিয়ে নিব। খুব ভালো লাগে আমাদের কাছে এই তরকারিটা। আর এর ফাঁকে আমি এটা একটু সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, দিয়ে এটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়ে চুলায় দিয়ে আমি আরেক চুলায় খুব সামান্য পরিমাণ একটুখানি মসুর ডাল সিদ্ধ করে নেব। মসুর ডাল এখানে দেওয়ার একটাই কারণ, মসুর ডাল দিলে এই তরকারিটা খুব নরম নরম একটু রসালো ভাব হয়, খেতে কিন্তু ভাতের সাথে অসাধারণ লাগে। আবার কেউ চাইলে না চাইলে না দিতেও পারেন, দেয়া লাগবে এমন কোনো জরুরি নাই, এমনিতেও রান্না করা যায়, এমনিতেও এটা ভালো লাগে। তো এই তো আমার কাঁঠালটা একদম সিদ্ধ হয়ে গেছে, তখন আমি ডালটাও এখানে দিয়ে দিয়েছি। তো এখন সামান্য একটু আবার একটু পানি দিয়ে এটা 5-7 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। তারপরে এখন একদমই আমার এটা রেডি হয়ে গেছে, সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। এখন দিয়ে দিব একটুখানি টালা জিরার গুঁড়া, আর যেহেতু হাতের কাছে ধনেপাতা আছে তাই একটুখানি ধনেপাতা কুচি দিয়েছি। না দিলেও চলে, কোনো সমস্যা নাই, এমনিতেই অনেক ভালো লাগে এটা খেতে। রুটি দিয়ে, পরোটা দিয়ে, ভাত দিয়ে সব কিছুর সাথে ভালো লাগে। অনেকে নাকি এটা মাংস দিয়ে রান্না করেন, তবে মাংস যেহেতু সত্যি একটা টেস্টি জিনিস, তো মাংস দিয়ে যে কোনো কিছু রান্না করলে সব কিছু টেস্টি হবে, এটাই কিন্তু স্বাভাবিক। তবে এভাবে আমরা যে সবজির মতো করে রান্না করে খাই এটাও কিন্তু অনেক ভালো লাগে। অবশ্যই আপনারা ট্রাই করবেন, যেহেতু এখন কাঁঠালের সিজন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।